হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ডাব্লিউবি এডুকেশন নিউজ। তো জব নিয়ে আবার একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এই আপডেটটি হলো ডাব্লিউবি পুলিশ কনস্টেবল রিকোয়ারমেন্ট 2024। তো চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। তো উক্ত পদ 3000-এরও বেশি শূন্য পদে নিয়োগ করা হবে। আপনি যদি হয়ে থাকেন একজন চাকরি প্রার্থী এবং অল্প যোগ্যতার কোনো চাকরির খোঁজ করছেন, তাহলে উক্ত পদে নিয়োগের জন্য আপনি আবেদন করতেই পারেন। তো এই আবেদনের সম্পর্কিত বিস্তারিত জানানো হলো ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে পুরোটি দেখে নাও। তো সবার প্রথমে আমরা দেখে নেব যে নিয়োগকারী সংস্থা, নেম অফ দ্য বোর্ড। পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশের তরফ থেকে পুলিশ কনস্টেবল পদে করা হবে কর্মী নিয়োগ। তো পদের নাম কি আছে? পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশের তরফ থেকে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগ করা হবে। শূন্যপদ কি আছে? শূন্যপদ আছে যে সর্বমোট 3734টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তার মধ্যে 3464টি শূন্যপদ রয়েছে কনস্টেবল পদের জন্য এবং 270টি রয়েছে লেডি কনস্টেবল পদের জন্য। শিক্ষাগত যোগ্যতা কি চাইছে? শিক্ষাগত যোগ্যতা চাইছে যে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে আবেদন করার জন্য প্রার্থীকে সরকার স্বীকৃত যে কোনো বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে, তবেই ওই প্রার্থী আবেদন জানাতে পারবে। প্রার্থীর বয়সসীমা কী লাগবে? উক্ত পদে আবেদন জানানোর জন্য প্রার্থীর বয়স ন্যূনতম 18 বছর থেকে 30 বছরের বয়সের মধ্যে হতে হবে। তা আবেদন পদ্ধতি কী থাকবে? আবেদন পদ্ধতি দেখো, আগ্রহী যে প্রার্থীরা আছে তারা prb.wb.gov.in বা কলকাতা পুলিশ .gov.in পোর্টালে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তারপর আবেদনপত্রটি যথাযথ পূরণ করে আবেদন বাবদ নির্ধারিত অর্থ জমা করতে হবে। আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট করে নিতে পারবে। তো নিয়োগ প্রক্রিয়া কী থাকবে? নিয়োগ প্রক্রিয়া থাকবে যে উক্ত পদের চাকরির জন্য কতগুলি ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত ধাপগুলি সম্পর্কে নিচে আলোচনা করছি। যে 1 হচ্ছে প্রিলিমিনারি রিটেন টেস্ট, 2 হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, 3 হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, 4 হচ্ছে ফাইনাল রিটেন এক্সামিনেশন, 5 ইন্টারভিউ। তো সবকটি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে প্রার্থীদের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগ করা হবে। আবেদনের সময়সীমা থাকবে 29/3/2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদনে নথিভুক্ত করতে পারবেন। থ্যাংক ইউ। এই ছিল ভিডিওটি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।